নমস্কার, আমি বিন্নি। আজকে আবার চলে এসেছি আপনাদের সকলের সঙ্গে, আপনাদের সকলের প্রিয় নর্মদা পুত্রী আচার্য দেবলীনা শাস্ত্রীর সঙ্গে। জয় সীতারাম বন্ধুরা। বন্ধুরা, তোমরা আগের ভিডিওতে দেখেছো আমরা নিউমেরোলজি নিয়ে মানে সংখ্যাতত্ত্ব নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে এরপরে আমরা প্রত্যেকটা সংখ্যা নিয়ে একটু ডিটেলিংয়ে আলোচনা করব। সেই বিষয় নিয়ে আজকে আমাদের ভিডিও আমরা শুরু করছি। আজকের প্রশ্নটা আমার তোমার কাছে, সবার প্রথম প্রশ্ন হচ্ছে যে এক মানে প্রথম সংখ্যা এক, সেই একের জাতকদের মানে কেমন হয়, মানে সেই জাতকরা কেমন হয়, সেই জাতক জাতিকারা? আচ্ছা, একের জাতক অ্যাকচুয়ালি তোমার 10-28, কারণ যেগুলো 2 ডিজিটের সংখ্যা থাকে সেগুলোকে যোগ করলে 1 ডিজিটে নিয়ে এসে তার জাতক বলা হয়। আচ্ছা, মানে যদি এই যে 28 মানে 8 আর 2 10 মানে হচ্ছে এক, এইভাবে বোঝাচ্ছি তো? আচ্ছা, 1 0 ওকে 1 এরকম। ধরো আমি একটু উদাহরণ দিয়ে দিচ্ছি তাহলে, যেমন 2 হচ্ছে 11 29 20, মানে 11তে আমরা 11 যোগ করলে 1 1 যোগ করলে 2, 11 20 হচ্ছে 2 0, আর 29 2 9 যোগ করলে 11 11 11 যোগ করলে আবার হচ্ছে সেই 2। হ্যাঁ, এটা একটা বেশ মজার বিষয়। মানে এটাকে একদম 1 ডিজিটে নিয়ে আসতে হবে, মানে ওইটা। এবার 1 হচ্ছে রবির সংখ্যা। রবি গ্রহের যা গুণ মোটামুটি সেটা 1-এর মধ্যে থাকে। এটা হচ্ছে মানে বর্ন লিডার হয়, এবং এটা একটুখানি কোথাও যেন একটু কনজারভেটিভ হয়, এবং কোথাও একটু মানে লোকের হয়তো লাগবে একটু না কুচু, কিন্তু তারা একটু নিজেদের মধ্যে নিজেরা থাকে, নিজেদের মধ্যে নিজেরা করে থাকে, এরকম হয় এক এক জাতক। আচ্ছা, তার মানে যাদের জন্মদিন 1 তারিখে, 10 তারিখে, 8 এবং 28 তারিখে, তাদের মধ্যে একটা লিডিং ব্যাপারটা থাকে, লিডারশিপ ব্যাপারটা থাকে। তাহলে কি এটাও আমরা যদি একটুখানি সূক্ষ্মভাবে বিচার করে দেখি, তাহলে হয়তো আমরা এটাও দেখতে পাবো যে আমাদের দেশের যারা মানে নেতৃত্ব করেন, মন্ত্রী, হয়তো তাদেরও হয়তো সংখ্যাগুলো যোগ করলে হয়তো দেখা যাবে এরকমই একটা কিছু যোগফল আসছে। হয়তো সবসময় যে মূলাঙ্কই হবে তার কোনো কথা নেই। আচ্ছা, এটা ভাগ্যাঙ্ক হলেও তাদের মধ্যে সেই ব্যাপারটা থাকে। ভাগ্যাঙ্ক মানে হচ্ছে যে টোটালটা যোগ করলে, যে দিন, মাস আর বছর, সব সংখ্যাগুলোকে যোগ করলে। যেমন ধরো কারোর জন্ম হচ্ছে 1 ফেব্রুয়ারি 1975, তাহলে 1 ফেব্রুয়ারি 2 এবং 1975, 1 9 7 5, এই সব কটা সংখ্যাকে যোগ করলে যা হবে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি তাহলে সবটা। 1 9 7 5 হচ্ছে 12 13 4, তাহলে হচ্ছে 1 ফেব্রুয়ারি 4, তাহলে 1 2 4, 4 এর 1 5 হয় 7, তাহলে টোটাল হচ্ছে 7। তার মানে কিন্তু তার জন্মদিনটা কবে বললে? জন্মদিনটা তো কিন্তু 1। আচ্ছা, কিন্তু তাদের ভাগ্যাঙ্ক যেটা টোটাল করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে 7। তাহলে তুমি একটা কথা বলো, যার মূলাঙ্ক 1 আর ভাগ্যাঙ্ক 7, তার জীবনে মানে কোনটার প্রভাবটা বেশি পড়বে, মূলাঙ্কের না ভাগ্যাঙ্কের? দুটোরই সমানভাবে দুটোরই? হ্যাঁ হ্যাঁ, মানে একটা হচ্ছে 1, একটা হচ্ছে 7। তো এই যে দুটো বিপরীত নম্বর, অনেক সময় তো আমরা এটাও জেনেছি যে প্রত্যেকটা নম্বরের সহায়ক নম্বর হয় না, তাই তো? তো নিশ্চয়ই 1-এরও কিছু বন্ধু নম্বর আছে আর কিছু শত্রু নম্বর আছে। তো তুমি আমাকে আগে বন্ধু নম্বর গুলো 1-এর একটুখানি বলো। 1-এর বন্ধু নম্বর হলো 2 3 5 9। মানে যাদের জন্ম 2 তারিখে বা 3 তারিখে বা 5 তারিখে বা 9 তারিখে, বা যদি জন্মদিনটা যোগ করে সিঙ্গেল নাম্বার 2 3 5 9 আসে, তারা হচ্ছে 1-এর যাদের জন্মদিন তাদের জন্য বন্ধুস্থান, তাই তো? আর শত্রু হচ্ছে 4 6 7 8। নিয়মটা সেই একই, আমি আর রিপিট করছি না। কিন্তু আমাকে একটা কথা বলা, ধরো আমরা তো তাহলে কি আমরা দৈনন্দিন জীবনে, মানে এটা জাস্ট একটা আলোচনা তোমার সাথে, দৈনন্দিন জীবনে কি আমরা কারোর সাথে বন্ধুত্ব বা কারোর সাথে বন্ধুত্ব করবো, সেটাও কি তার বা জন্মদিন যোগ করে বা জন্মদিন দেখে, এটা কি সম্ভব একটা মানুষের পক্ষে? দেখে তো সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে একটা মানুষ যদি করে ফেলে, সেক্ষেত্রে একটা মানুষ কিভাবে সেই জায়গাটাকে মানে সাবধান থাকতে বলবে? সাবধান বলতে প্রথমত সাবধান থাকতে হবে। দেখো, তোমার ফাস্ট ফুড খেলে খারাপ সবাই জানে, কিন্তু তবু তো আমরা ফাস্ট ফুড খাই। হ্যাঁ, সেরকম ব্যাপারটা আর কি। আচ্ছা,
তো তাহলে একটা জিনিস যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের পক্ষে তো বন্ধুত্ব করাটা বা কোনো মানুষের সঙ্গে পরিচয় হওয়াটা তো প্রথমেই আমরা আপনার জন্মদিনটা কত এটা তো বলাটা তো সম্ভবই নয়, কিন্তু এইটা ঠিক যে আমরা এই ভিডিওর মাধ্যমে এটা বুঝতে পারছি যে যদি আমরা একের জাতক হই তাহলে কোনো না কোনো সময় তো আমরা জন্মদিন জানতে পারবোই। 4, 6, 7, 8 এই যে নম্বরগুলো তারা খারাপ বলছি না, মানে কোনোভাবে খারাপ কথাটা না, মানে একজনের সাথে মানে তার যে ধরো কম্পারেবিলিটি হয়তো ম্যাচ করে না, হ্যাঁ এমনি ফ্রেন্ড ধরো, হ্যাঁ সে কম্পারেবিলিটি ম্যাচ করে না, এটা হচ্ছে মেইন বিষয়। মানে এটা বিবাহের ক্ষেত্রেও ভীষণভাবে প্রযোজ্য যে ওই জায়গাটা ব্যালেন্সলেস হয়ে যায়, ঠিক আছে? মানে বিশাল যে যেমন ধরো তোমার 3-এর সঙ্গে 6, এটা অত্যন্ত একটা শত্রুতার জায়গা। আচ্ছা, মানে 3 আর 6 3-এর যে জাতক তার সঙ্গে যদি একটা 6-এর জাতকের বিয়ে হয় সেক্ষেত্রে কোনোদিন ম্যাচ করতে পারে না। আচ্ছা, আর তুমি যদি একটা জিনিস বলো সেটা হচ্ছে যে নিউমোলজি দিয়ে তো মানে একটা মানুষের এন্টার মানে কি বলবো পুরো ভাগ্যটা গণনা করা যায় শুধু নিউমোলজির উপরে বেস করে? হ্যাঁ, নিউমেরোলজি দিয়ে ভাগ্যটা করা যায়, শুধু না, নিউমেরোলজি বলতে পারো একটা মানুষের লাইফের জিপিএস, মানে লাইক সেরকম ভাবেই চলে, মানে তার সবকিছু ওই নিউমেরোলজির মাধ্যমেই চলে। আচ্ছা, তাহলে একটা কথা বলো আমার, তুমি তো বললে বলে আমার মাথায় স্পার্ক করলো, সেটা হচ্ছে তার মানে যাদের জন্মদিনের মানে যোগফলটা 1 তারা যদি একটু এটা যদি একটু মেনটেন করে চলে যে দিনগুলো আমার যোগফলে 1 আসছে বা মানে আমার বন্ধুর নাম্বারগুলো আসছে সেই দিনগুলোতে যদি আমি কোনো ভালো কাজ শুরু করি, বা সবসময় তো সেটা সম্ভব হয় না, কারণ এটা তোমার ইন্টারভিউ আছে, ইন্টারভিউতে তোমার একটা অপশন আছে যে তুমি সে একজন একের জাতক, তার একটা ইন্টারভিউ আছে, একটা অপশন আছে, যে ইন্টারভিউটা 2 দিন হচ্ছে, একটা হচ্ছে ধরো 2 তারিখে হচ্ছে, একটা 4 তারিখে হচ্ছে, তুমি যে কোনো একটা অপশন চুজ করতে পারো। তো সেখানে অবভিয়াসলি তুমি 2 তারিখটা নেবে ইন্টারভিউটা, তাহলে তোমার ভালো হবে। সো বুঝতেই পাচ্ছেন যে এই ভিডিওটা সব থেকে বড় উপকারিতাটা কি, যে আমাদের কাছে আমরা জানতে পারছি যে আমাদের জন্য কোন সংখ্যাগুলো মানে কোন দিনগুলো মাসের কোন কোন দিনগুলো আমাদের জন্য ভীষণ সহায়ক বা আমাদের জন্য মানে পজিটিভ দিন। সেই দিনগুলোতেই যদি আমরা কোনো কাজ শুরু করি, কোনো নতুন ব্যবসা শুরু করি বা যে কোনো কিছু মানে পজিটিভ জিনিস শুরু করি, তাহলে কিন্তু আমরা পজিটিভ ফলাফলই পাবো। শুধু তাই না, ইভেন সে কোনো নতুন ভেহিকল কিনছে, তো সেখানে যে নাম্বারগুলো নেবে, নাম্বার প্লেটে মানে যার নাম্বারগুলো নেবে, সেই নাম্বারগুলো যদি সে তার ম্যাচ করে নেয়, তাহলে তার যদি জন্মছকে মনে করো তার জন্মছকে মাঙ্গলিক আছে, আর তো অ্যাক্সিডেন্ট প্রোন, সে প্রচন্ড অ্যাক্সিডেন্টের সমস্যা আছে, সে যদি এই নাম্বারগুলোকে মানে তার জীবনের যে ভালো নাম্বারগুলোকে সেগুলো যদি সেরকম নাম্বার নেয়, তাহলে তার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কমে যাবে। বাহ, এটা তো মানে খুবই ছোট্ট হলো বিষয়টা, কিন্তু আমার মনে হয় এটা এই বিষয় নিয়ে প্রচুর কথা বলা যেতে পারে। এবং তোমাদের সবাইকে বলছি, যারা যারা তোমরা একের জাতক বা যারা যারা তোমরা মানে এই 1, 10 এবং 28 তারিখে জন্ম হয়েছে, তারা অবশ্যই দেখে নেবে এই জিনিসগুলো, যে যে দিনগুলো আমরা বলেছি যে এই দিনগুলো তোমার জন্য বা এই নাম্বারগুলো তোমার জন্য পজিটিভ এবং এই নাম্বারগুলো তোমার জন্য নেগেটিভ মানে কিন্তু অন্য জোনারে নেবে না, মানে সেই দিনগুলোকে অ্যাভয়েড করাটাই ভালো। এবং জীবন সাথীর ক্ষেত্রেও এবং বা বন্ধুর ক্ষেত্রে, বন্ধুত্ব তো সেভাবে হয় না, তবু জীবন সাথীর ক্ষেত্রেও সেই জায়গাটা একটুখানি করে নিলে ভালো, কারণ সারা জীবনের একটা ব্যাপার চলে। তো প্রত্যেকটা সংখ্যা নিয়ে আমরা এরকম করে একটা করে ভিডিও নিয়ে আসবো, এবং আমার মনে হয় সেই ভিডিওগুলো আপনাদের জন্য প্রচন্ড কার্যকারী হবে। এবং আমাদের সঙ্গে আমরা প্রত্যেকবার পেয়ে যাব আমাদের সকলের প্রিয় নর্মদা পুত্রী দেবলীনা শাস্ত্রী। অ্যান্ড যোগাযোগ করার জন্য নিচে নাম্বার দেওয়া আছে, কল করবেন বেলা 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, কলিং হোয়াটসঅ্যাপ নাম্বার সেম, এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। নমস্কার। জয় শ্রী।